নমস্কার বন্ধুরা, অনেক দিন ধরে তারাপীঠে মায়ের কাছে গিয়ে পুজো দেবো ভাবছিলাম। ভাবতে ভাবতে হঠাৎই ডেট ফিক্সড করতে পারছিলাম না, একটার পর একটা প্রবলেম চলছিল। তো হঠাৎই আমার হাজব্যান্ড বললো যে চলো কালকেই চলে যাই। এইভাবে ডেট চেঞ্জ করতে করতে আর মনে হয় যাওয়াই হবে না। তো ওর কথা শুনেই সঙ্গে সঙ্গে পরের দিন সকালবেলায় বেরিয়ে গেলাম বিনা প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে। আর এটা এই যে বহরমপুরে ভাগীরথী নদীর ওপর ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আকাশ মাঝপথে একটু ব্রেক নিয়েছিলাম চায়ের। তারপরে সন্ধ্যে 6:30টায় নিজেদের গন্তব্যস্থলে পৌঁছেই গেলাম। মনে এক বিরাট শান্তি ছিল, কিন্তু রুমে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আমরা আগে অর্ডার দিলাম খাবারের অর্ডার দিয়ে পুরো খাওয়া দাওয়া করলাম, করে এবার আপনাদেরকে রুমটা দেখাচ্ছি। এই যে আমরা নিচতলায় আছি, এটা দোতলাতে আরও রুম আছে, বাট আমি নিচতলাতেই রুমটা নিয়েছি। আর আমরা এবার জাস্ট 1 নাইটের জন্য থাকবো, সেই জন্য খুব একটা বড় রুম নিইনি, ছোট রুমই নিয়েছি। 1 নাইট থাকার জন্য যথেষ্ট, কারণ কালকে আমরা পুজো দিয়েই সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবো। তার মধ্যে ওর বাবা আবার কি এনেছে যা খেতে অতি জঘন্য হয়েছে। এই যে রুমের ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। খাবার আমাদের প্রায় নষ্ট হয়েছে, কারণ জার্নিংয়ের পরে না খাবার দাবার খেতে খিদে পেয়েছে প্রচণ্ড ঠিকই, কিন্তু খাওয়ার আর ইচ্ছা জাগছিল না। তো এই হলো রুমটা। বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে রুমটা ছোট হলেও নিট অ্যান্ড ক্লিন, একদম সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে মেয়ে তো ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, সেরকমভাবে কিছু খায়নি। আর এখানে আমি ফ্যানটা বন্ধ করে এসিটা চালিয়ে দিলাম। তারপরে রাতে ডিনার হিসাবে এখানে মাংস ভাত সব এসেছিলো, সব খাওয়া দাওয়া কেউ কিচ্ছু করতে পারিনি। বিশ্বাস করুন, ভাত মাংস যেমনটা তেমন রয়েছে। 2-3 গ্রাস খেয়ে আমরা আর খেতেই পারিনি জার্নিং করে এসে। তারপরে এই খাবারগুলো লাস্টে আমরা বাইরে দিই, বাইরে যারা রয়েছেন তারা খেয়ে নেবেন সেই উদ্দেশ্যে। কিছুটা দূরে পাশের রুমে ড্রাইভার দাদাও রুম নিয়েছিলেন, তো সেখানে আমার মেয়ে আবার ডাকতে গেছে, ওর বাবাও ছিল রুমের সাথে। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার, কালকে নতুন ভিডিও নিয়ে আসবো।